আজ আমরা কিউজিআইসে ম্যাপ লেআউট কীভাবে করা যায় সেটা শিখব। আগে থেকেই দেখো পশ্চিমবঙ্গের কয়েকটি জেলার ম্যাপকে আমরা ডিজিটাইজ করে রেখেছি। এটা কীভাবে করতে হবে সেজন্য তোমরা আগের যে ভিডিওটা সেটা দেখতে পারো। এবার আমরা এই ম্যাপটিকে লেআউট করার জন্য প্রথমে দেখো এই লেয়ারে WBDG এখানে রাইট ক্লিক করব। তারপর প্রপার্টিজে গিয়ে আমরা চলে যাব, দেখো সিম্বলজি বলে একটি অপশন আছে, সেখানে ক্লিক করে আমরা সিঙ্গেল সিম্বল যেটা রয়েছে সেটাকে ক্যাটাগরাইজড করে দেব। তারপর ঠিক নিচে দেখো ভ্যালু বলে একটি অপশন আছে, এই অপশনটাই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করব। তারপর ক্লাসিফাই ক্লিক করব। লাস্টেরটাকে আনচেক করে দিয়ে তোমরা অ্যাপ্লাই এবং ওকেতে ক্লিক করো। দেখো বিভিন্ন কালারের ডিস্ট্রিক্টগুলো হয়ে গেছে। পেছনের ম্যাপটাকে আমি সরিয়ে দিচ্ছি আনচেক করে। দেখো এবারে আমাদের লেবেলগুলোকে আনতে হবে। আবারও আমরা ওই WBDG ম্যাপটি রাইট ক্লিক করে প্রপার্টিজে যাব এবং তারপরে আমরা লেভেলসে গিয়ে নো লেভেলটাকে সিঙ্গেল লেভেল করে দেব। ভ্যালুটাকে করব ডিস্ট্রিক্ট। তারপরে আবারও অ্যাপ্লাই এবং ওকে। এরপর দেখো সমস্ত ডিস্ট্রিক্টের নামগুলি চলে এসেছে। এবার আমরা চলে যাব প্রজেক্টে। সেখানে গিয়ে নিউ প্রিন্ট লেআউট এই অপশানটাই ক্লিক করব। এখানে পরীক্ষায় তোমরা ইউনিভার্সিটির রোল নাম্বারটি দেবে। আমি উদাহরণস্বরূপ একটি দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে ওকেতে ক্লিক করবে। দেখো একটি নতুন উইন্ডো খুলেছে। সেখানে বাঁদিকে থাকা বিভিন্ন অপশানের মধ্যে থেকে এই অপশানটি, যেটাকে বলে অ্যাড ম্যাপ, সেটি নিয়ে কোণ থেকে শেষ পর্যন্ত টেনে দাও। দেখো এর ফলে পেছনের ম্যাপটি চলে এসেছে। ডান দিকে দেখো আইটেম প্রপার্টিজে স্কেল বলে একটি অপশান আছে। এই স্কেলটিকে ছোট করলে ম্যাপটি বড় হয় এবং স্কেলটিকে বড় করলে ম্যাপটি ছোট হয়। আমরা স্কেলটিকে ছোট করে ম্যাপটিকে ঠিক সাইজ মতো আনার চেষ্টা করছি। দেখো ম্যাপটি ঠিকঠাক এলে পরে আমরা এই মুভ আইটেমটাকে ক্লিক করে ম্যাপটাকে ঠিক জায়গায় রিপ্লেস করব। ঠিকঠাক মাঝামাঝি জায়গায় এনে ম্যাপটাকে আমি রেখে দেব। তারপরে দেখো সিলেক্ট আইটেম অপশানটাই ক্লিক করে আমরা ম্যাপটাকে ঠিকঠাক সাইজ করে নেব। তোমরা তোমাদের প্রয়োজন মতো ম্যাপটাকে সাইজ করে নেবে। এবার দেখো ওই আইটেম প্রপার্টিজেই আমরা নিচের দিকে চলে যাব। ওখানে একটি অপশান আছে গ্রিড। এই গ্রিড অপশানটিতে ক্লিক করে প্লাস আইকনটাই ক্লিক করবে। তারপর গ্রিড 1টাকে সিলেক্ট করে মডিফাই গ্রিডে ক্লিক করবে। দেখো গ্রিড টাইপ বলে একটা অপশান আছে, সেখানে সলিডটাকে চেঞ্জ করে ফ্রেম অ্যান্ড অ্যানোটেশন অনলি এখানে ক্লিক করবে। XY কোঅর্ডিনেটটাকে তোমরা প্রয়োজন মতো চেঞ্জ করবে। আমি এখানে 8 করে দিচ্ছি, 0.8 করে দিচ্ছি। তোমাদের কিন্তু এটা প্রয়োজন মতো চেঞ্জ করতে হবে। মনে রাখবে এটা কিন্তু কোনো ফিক্সড নয়, বিভিন্ন ম্যাপের ক্ষেত্রে বিভিন্ন রকম দিতে হবে। ঠিক আছে? তো এবারে তোমরা ফ্রেমটাকে যেটা রয়েছে সেই ফ্রেমটা নো ফ্রেম আছে সেটাকে জেব্রা করে দাও। তারপর নিচে ড্র কোঅর্ডিনেটসে ক্লিক করো। ফরম্যাটে ডেসিমেলটাকে ডিগ্রি মিনিট উইথ সাফিক্স করে দাও। লেফটটাকে ভার্টিক্যাল অ্যাসেন্ডিং, রাইটটাকেও ভার্টিক্যাল অ্যাসেন্ডিং করে দেবে। দেখো আমাদের অক্ষাংশ দ্রাঘিমাংশটা চলে এসেছে। এবার একটু ছোট করে নিই। কোণ থেকে সবসময় টানবে, এটা মনে রাখবে, ম্যাপটা সবসময় কোণ থেকে টানতে হয়, তাহলে স্কেলটা বজায় থাকে।
এবার দেখো নর্থ লাইন নেওয়ার জন্য আমি এখানে ক্লিক করে জাস্ট টেনে দিলেই নর্থ অ্যারোটা চলে আসবে। এবার স্কেলটা নেব, দেখো স্কেল অপশন আছে, অ্যাড স্কেল বার, এখানে ক্লিক করে স্কেলটাকেও আমি নিয়ে নিতে পারি। এবার হেডিংটা করতে হবে, তার জন্য দেখো টি অপশান যেটাকে বলে অ্যাড লেভেল, সেখানে ক্লিক করে আমি হেডিংয়ের জন্য ঠিক জায়গায় নিয়ে নিলাম। এবার ডান দিকে দেখো এইখানে এই লেখাটিকে মুছে দিয়ে আমার যে হেডিং লিখবো সেই লেখাটিকে লিখতে হবে। এখানে আমি আপাতত লিখছি WB ম্যাপ। এবার ফ্রন্টে গিয়ে ক্লিক করে ফ্রন্ট সাইজটাকে একটু বাড়িয়ে দাও, লেখাটিকে বোল্ড করে দিলাম, তারপর ওকে। এবার দেখো নিচে হরাইজন্টাল অ্যালাইনমেন্টটাকে সেন্টার আর ভার্টিক্যালটাকে মিডল করে দিচ্ছি। লেখাটা একটু ছোট বড় ঠিকঠাক করে নিয়ে ঠিক সাইজ মতো নিয়ে এসে আমরা করে নেব। তোমরা তোমাদের প্রয়োজন মতো এটা করে নেবে, ঠিক আছে? তাহলে দেখো ম্যাপ আমাদের মোটামুটি রেডি। এবার চলে যাব লেআউটে। লেআউটে গিয়ে আমরা চলে যাব এক্সপোর্ট অ্যাজ ইমেজ অপশানে। দেখো ক্লিক করার পরে তোমার ফোল্ডারে ম্যাপটিকে সেভ করবে, তারপরে আবার সেভ অপশানে ক্লিক করবে, ম্যাপটি সেভ হয়ে গেছে। এবার আমরা ম্যাপটি ঠিকঠাক সেভ হলো কি না দেখার জন্য ওই ফোল্ডারে আরেকবার চলে যাব। এগুলোকে মিনিমাইজ করে দিচ্ছি। ফোল্ডারে চলে এলাম, ম্যাপটিতে ওপেন করলেই দেখো ওই ম্যাপটি ইমেজ আকারে সেভ হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের আউটপুট, ঠিক আছে? আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরেছো কিভাবে লেআউটটা করতে হয়। থ্যাংক ইউ।